আপনার কি কোনো গার্লফ্রেন্ড আছে? না, তবে আমার একটা ছোট্ট বউ আছে। মিষ্টি চোখ ছলছল করে জিজ্ঞেস করলো, মানে? মানে যা শুনেছেন তাই। আমার একটা ছোট্ট পিঁপড়ার মতো বউ আছে। সে কোথায়? আছে। তবে আপনাকে বলবো কেন? মিষ্টি বলল, জানি না। মিষ্টি আবারও বলল, আচ্ছা, আপনি কি ওকে ভালোবাসেন? কি আজব ভাই, বউকে ভালোবাসবো না? বউ কি ছাড়া আর কিছু জীবনে আছে? মিষ্টি মুখ ফুলিয়ে বলল, ও আচ্ছা, আমি যাই তাহলে। এই বলে মিষ্টি দৌড়ে চলে গেল। হৃদ দেখে মিহি একা একাই খেলছে আর খিলখিল করে হাসছে। হৃদ গিয়ে মিহির কোলের ওপরে ঠাস করে শুয়ে পড়ল। মিহি ওর ছোট ছোট হাতে হৃদের মাথায় রাখল। পচালোক, তুমি মোটা হয়ে গেছো। হৃদ ওর কথা শুনে হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না। হৃদ মিহির হাতে চুমু খেয়ে বলল, আদর করো প্রিন্সেস, ভালো লাগছে না। মিহি হৃদের কপালে চুমু দিল। হৃদ বলল, ঘুমাতে হবে না? চলো চলো ঘুমাবো। এর মধ্যে হৃদ অব্রর ফোনে ফোন দিয়েছে। হৃদ বিড়বিড়িয়ে বলল, হালাই, এখন আমার বউডারে উস্কাবে। কত কষ্ট কইরা চকলেট দিয়া পটাইয়া রাখছি, এখন আমার ভালো বউডারে পটাবে। আর এই মাইয়া অবো যাবো করবে। ধুর বাল। হৃদ কল কেটে দিল। মিহি কোমরে হাত দিয়ে হৃদের দিকে তাকিয়ে আছে। অব আবারও কল দিল। হৃদ বিরক্ত হয়েই কলটা ধরল। অব্র বলে উঠল, এই তো আমার টুইঙ্কেল সোনা কি করছে? অব্রকে কিছু বলতে না দিয়েই হৃদ বলল, শোন, তোরে আমি লাথি দিয়া মুখ ভাঙিয়া দিমুনে। আগে আমার বউরে টুইঙ্কেল টুইঙ্কেল মারাতি, এখন আবার সোনা অ্যাড করছস কেন? যাওরা, আর একবার শুধু বলিস। আরে তুই কল ধরেছিস কেন রে? আমার টুইঙ্কেলকে দে হালা। মিহি বলল, দাও দাও, আমাকে দাও, অভ্রর সাথে আমি কথা বলবো। হৃদ অব্রকে গালি দিতে দিতে মিহির কাছে ফোনটা দিল। মিহি অব্রর সাথে কথা বলল। এরপর হৃদ মিহিকে নিয়ে ঘুমিয়ে পড়ল। প্রতিদিনের মতোই সকাল হতেই অব্র এসে হাজির। আসার সাথে সাথে অব্র ছুটে গেল হৃদের ঘরে। দরজা নক করতেই হৃদ দরজাটা খুলে দিল। অব্রকে দেখেই হৃদের মেজাজটা খারাপ। ভারী কণ্ঠে বলে উঠল, কি চাই এত সকালে? শালার ভাব দেখো। সর, সাইড দে, তোর মুখ দেখুম না। আমার টুইঙ্কেলের কাছে যাব। যা, কিন্তু ও যদি ঘুম থেকে ওঠে তাহলে তোরে কবর দিব। টু পরিমাণও শব্দ যেন না হয়। অব্র মুখ বাঁকা করে চলে গেল মিহির কাছে। গিয়ে দেখে মিহি ঘুমিয়ে আছে। মিহি একটা ছোট্ট পুতুলের মতো গুটিসুটি মেরে শুয়ে আছে। অব্র গিয়ে মিহির কাছে দাঁড়ালো। এর মধ্যেই মিহির ঘুমটা ভেঙে গেল। মিহি ঘুম থেকে উঠে চোখ ডলছে। মিহিকে উঠে যেতে দেখে হৃদ তেড়ে আসে অব্রর দিকে। তীক্ষ্ণ চোখে অব্রর দিকে তাকালো। অব্র কাদো কাদো মুখ করে বলে উঠল, খোদার কসম ভাই, আমি ওরে তুলি নাই। আমি আইসা দাঁড়াইছি আর ও উঠে গেছে। মিহি বলো, অব্র তুমি এতেছো? হ্যাঁ এসেছি তো, মানে এসেছি। এখন উঠলা কেন টুইঙ্কেল? তোমার পচা লোক আমার দিকে যেভাবে তাকাইছে। মিহি হৃদকে বলো, কোলে যাব। হৃদ সঙ্গে সঙ্গে মিহিকে কোলে নিল। হৃদ মিহিকে কোলে নিল, বলল, ঘুম হয়েছে? হয়েছে। এখন ফ্রেশ হতে হবে না? ফ্রেশ হতে হবে তো, চলো ফ্রেশ হই। হৃদ সুন্দর করে মিহিকে রেডি করিয়ে দিল। মিহি একটা বেবি পিঙ্ক কালারের শার্ট পরেছে। শার্টটা হাঁটু অবধি আর লম্বা লম্বা চুলগুলো ছেড়ে দেওয়া আছে। মিহির চুলগুলো একটু বেশিই বড়, যার কারণে সব সময় চিরুনি করা যায় না। চিরুনি করতে অনেকটা সময় লেগে যায়। অব্র বসে বসে দেখছে। হৃদ অব্রকে বলো, আজকে ওকে কাজে নিয়ে যাব, তুই চলে যা। মানে আমি সারাদিন টুইঙ্কেলকে দেখতে পাবো না? ও তো দেখতে হবে না, ভাগশালা। অব্র বলল, আচ্ছা যা, কাজ শেষে ভার্সিটিতে চলে যাস, আমি অপেক্ষা করব। আচ্ছা। মিহি অব্রকে বলল, থাকো অব্র, আমি পচা লোকের সাথে যাই। যাও শোনা। হৃদ বড় বড় চোখ করে অব্রর দিকে তাকালো। মুখ ফসকিয়ে সোনা বলে ফেলেছে। অব্র ভয়ে ভয়ে বলল, ইহে মানে সোনার দাম বেড়েছে তো, তাই না হৃদ? আমিও তাই ভাবছিলাম, হুট করে সোনার দাম বেড়েছে। টুইঙ্কেলকে সোনা গিফট করতে হবে। আচ্ছা থাক হৃদ, আমার আবার অনেক কাজ আছে। এই বলেই অব্র পড়িমড়ি করে কেটে পড়ল। হৃদ আজকে মিহিকে নিয়ে কাজে গেল।
ম্যানেজার বাবু মিহিকে দেখে খুব খুশি। ওনার খুব ইচ্ছে ছিল মিহিকে দেখার, কিন্তু উনি ভাবেননি হৃদ এত তাড়াতাড়ি মিহিকে নিয়ে আসবে। ম্যানেজার মিহিকে বলল, তুমিই আমাদের পিচ্ছি? তাহলে আমার বুড়িটার নাম কি? আমার নাম মিহি। মিহি হৃদকে বলল, একটা কথা শোনো। হৃদ নিচু হলো। মিহি হৃদকে কোলে বলল, দেখো তো, আমাকে বুড়ি বলল এই তাতুটা, আমি কি বুড়ি? হৃদ হেসে উঠল। আজকে মিহি ম্যানেজারের কাছে বসেছিল আর হৃদ কাজ করছিল। আজকে হৃদ ডেলিভারির কাজ করতে যায়নি। মিহি তো অনেক গল্প করেছে ম্যানেজারের সাথে। ম্যানেজার মিহিকে অনেক কিছুই জিজ্ঞেস করেছি। মিহিও সুন্দর মতো সব প্রশ্নেরই উত্তর দিয়েছে। ম্যানেজার মিহিকে বলো, তুমি জানো ওই ছেলেটা তোমার কে হয়? জানি তো, ওটা তো আমার পচা লোক হয়। পচা লোক কিন্তু তোমার বর হয়। বর হয়? হ্যাঁ, তুমি যখন বড় হয়ে যাবে তখন তোমার বর তোমাকে বিয়ে করে নিবে। বিয়ে করে নিবে? হ্যাঁ। বর হলে কি হয়? বরের সাথে সব সময় শুনতে হয় বরের কথা। বরকে কখনো কষ্ট দিতে হয় না। বর যা বলবে তাই করবার, ঠিক আছে? ঠিক আছে। বর কি পচা লোক? হ্যাঁ, বর পচা লোক। মিহিকে ম্যানেজার যা যা বলল মিহি সুন্দর মতো সব মাথায় রাখলো। লোকজন আসছে, হৃদ ওদের খাবার দিচ্ছে, আবার টেবিল পরিষ্কার করছে, আর একটু পরপরই এসে মিহির কাছে আসছে। হৃদ এসেই মিহিকে বলল, তাড়াতাড়ি আদর করো প্রিন্সেস, অনেক ভিড়, তাড়াতাড়ি যেতে হবে। মিহি তাড়াতাড়ি করে হৃদকে একটা চুমু দিল। হৃদ চলে গেল। মিহি কার কাছে আসলেই ওর সব ক্লান্তি দূর হয়ে যায়। ও একটু পরপর এসে মিহির কাছে আদর নিয়ে আবারও কাজ করছে। এতে ওর এনার্জি বাড়ছে। কাজ শেষ করে আবার মিহিকে নিয়ে ভার্সিটিতে গেল। ওইখানে ক্লাস করলো। ভার্সিটি শেষ করে অব্রর ম্যাচে গেল। মিহিকে রেখে আবারও কাজে গেল। সব কাজ শেষ করে রাতের বেলা মিহিকে নিয়ে বাড়িতে গেল। এভাবেই চলছে হৃদ আর মিহির জীবন। হৃদ মিহির একটা ছোট্ট সংসার। দেখতে দেখতে 5টা মাস হয়ে গেল। এই 5 মাসে হৃদ অনেক যুদ্ধ করেছে, গাধার মতো কাজ করেছে। ভার্সিটি সামলিয়ে রেস্টুরেন্টে গেছে, কাজ করেছে, আবার মিহিকে সামলিয়েছে, আবার পড়াশোনাও করেছে। অব্রর অবদান ও বলে শেষ করা যাবে না। প্রথম থেকে হৃদকে নানানভাবে সাহায্য করেছে, আবার মিহিকে বেশিরভাগ সময়ই অব্রই দেখাশোনা করেছে। হৃদ আর অব্র সবসময় ছায়ার মতো মিহির সাথে থাকে। দুইটা ছেলের প্রাণ ভোমরা হয়ে গেছে ওই পিচ্চি মেয়েটা। ওরা মিহিকে ছাড়া কিছুই বোঝে না। মিহি এখনও হৃদ আর অব্রকে ছাড়া কিছুই বোঝে না। হৃদ আর অব্রর এখন একটাই লক্ষ্য, মিহিকে মানুষের মতো মানুষ করা। মিহিকে ভালো কোনো স্কুলে ভর্তি করতে হবে। অব্র হৃদকে বলো, জানুয়ারি মাস চলে এসেছে, টুইঙ্কেলকে স্কুলে ভর্তি করাতে হবে। কালকে ওকে নিয়ে স্কুলে চলে যেতে হবে। আচ্ছা, কালকে যাবনে। এই দিকে আঙ্কেল, দেখতে দেখতে 5টা মাস হয়ে গেল। কবে আপনি ওই মেয়ের ব্যবস্থা করবেন? আমরা যেটা করতে চাচ্ছি সেটা কি করা ঠিক হবে? হৃদ মেয়েটাকে নিজের থেকেও বেশি ভালোবাসে। পরে যদি আমার ছেলেটার কিছু হয়ে যায়? এটা কিন্তু ঠিক না আঙ্কেল। এটা কি কথা ছিল? আপনি এখন এসে পোলট্রি খেলেন কিভাবে? কিভাবে হবে? আরে পোলট্রি না কিন্তু। কিন্তু কিন্তু কেন কিন্তু? এভাবে বেশ কিছুদিন কেটে যায়। অব্র আর হৃদ ঠিক করলো মিহিকে স্কুলে ভর্তি করাবে। আজকে জানুয়ারির 12 তারিখ। অব্র আর হৃদ মিহিকে নিয়ে ভর্তি করানোর জন্য গেল। ওরা প্রিন্সিপালের রুমে গিয়ে বসলো। প্রিন্সিপাল ম্যাম মিহিকে দেখে প্রশ্ন করলো, এই বাবুকে ভর্তি করাবে? অব্র হাসি মুখে বলল, জি। ওর গার্জিয়ানকে? হৃদ একটু বিরক্ত হয়েই বলল, জি, আমরাই ওর গার্জিয়ান। আচ্ছা, এই ফর্মটা ফিল আপ করুন। হৃদ আর অব্র ফর্ম ফিল আপ করে দিল। প্রিন্সিপাল ম্যাডাম বললেন, আপনারা চাইলে বাচ্চাটাকে কালকে থেকেও স্কুলে পাঠাতে পারেন। অব্র বলে উঠল, আচ্ছা ঠিক আছে। এই বলেই ওরা চলে গেল। ওরা মিহির জন্য স্কুল ড্রেস কেনার জন্য বাজারে গেল। মিহি আজকে চুপচাপ আছে। ওর সাথে কি হচ্ছে ও ঠিক বুঝতে পারছে না। পরের দিন সকালবেলাতেই হৃদ মিহিকে ডেকে দিল। হৃদ মিহিকে কোলে নিয়েই বলল, তাড়াতাড়ি রেডি হও প্রিন্সেস, স্কুলে যাবে না?
যাবো তো। হৃদ মিহিকে সুন্দর করে স্কুল ড্রেস পরিয়ে দিল, লম্বা চুলগুলোকে দুই দিকে বেনুনি করে দিল। এর মধ্যেই অব্র এসে হাজির। অব্র এসেই মিহিকে কোলে নিয়ে নিল আর বলল, আয় হাই, আমার টুইঙ্কেলকে কত সুন্দর দেখাচ্ছে। হৃদ অব্রর দিকে বড় বড় চোখ করে তাকাতেই অব্র মিহিকে নামিয়ে দিল কোল থেকে। ওরা মিহিকে নিয়ে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। হৃদ মিহিকে ওর ক্লাসরুমে নিয়ে গেল। অব্র গেল না, ওর একটা কল আসলো তাই ও বাহিরে চলে গেল। অনেক বাচ্চা আছে ক্লাসে। মিহির পাশে হৃদ বসলো। ক্লাসে স্যার আসতেই হৃদ উঠে চলে গেল। হৃদ চলে যেতেই মিহিও হাউমাউ করে কান্না শুরু করলো। হৃদ দৌড়ে এসে মিহিকে জড়িয়ে ধরে। মিহি ফুপিয়ে ফুপিয়ে বলল, কোথায় যাচ্ছ পচা লোক? আমি থাকবো না। সি প্রিন্সেস, কান্না করতে হয় না। তুমি স্কুল করবে না? আর আমি থাকলে ক্লাস করবে কিভাবে? তলাশ করবো তো। এটা বললে কিভাবে হবে? তুমি আমার কথা শুনবে না? বরের কথা শুনতে হয় তো। মিহি বলল, বরের কথা শুনতে হয়? হ্যাঁ। আচ্ছা, মিহি আর কান্না করবে না। হৃদ মিহির কপালে চুমু দিয়ে চলে গেল। মিহি চুপ করে ক্লাস করছে। ক্লাস শেষে হৃদ ছুটে মিহির কাছে আসলো। মিহি মুখ গোমড়া করে দাঁড়িয়ে আছে। হৃদ মিহির কাছে বসে ওকে জিজ্ঞেস করলো, কি হয়েছে প্রিন্সেস? ক্লাস ভালো লাগেনি? মিহি আস্তে করে বলল, তোমার সাথে কথা বলবো না। তুমি মিহিকে রেখে চলে এসেছো, মিহিও তোমাকে রেখে চলে যাবে। হুট করে হৃদের বুকের ভেতরটা ব্যথা অনুভব হলো। হৃদের সঙ্গে সঙ্গে মিহিকে আঁকড়ে ধরলো। এইসব কথা বলে না। এসব কেমন কথা প্রিন্সেস? এমন কথা আর বলবে না। আমি কার জন্য এত কিছু করছি বলো? তোমার জন্যই তো করছি। এমন কথা বলতে পচা লোক তো কষ্ট পাবে। তুমি কি চাও পচা লোকটা কষ্ট পাক? মিহি হৃদকে জড়িয়ে ধরে বলো, না, আমি চাই না পচা লোক কষ্ট পাক। তাহলে কি এমন কথা আর বলবে? এমন কথা আর বলবো না। তাহলে চুমু দাও। মিহি টুক করে হৃদকে একটা চুমু খেলো। এভাবেই 3 মাস কাটলো। মিহি নিয়মিত স্কুল করছে। এখন মিহি আর স্কুলে যাওয়ার জন্য কান্না করে না। স্কুলের মিহির বেশ কিছু ফ্রেন্ডও হয়েছে। হৃদও সব দিকে সামলাচ্ছে। আজকে শুক্রবার। অব্র আর হৃদ মিহিকে নিয়ে ঘুরতে বের হয়েছে। মিহি অনেক খুশি আজকে। ওরা একটা পার্কে গেল। মিহি অনেকক্ষণ খেললো। ঘোরাঘুরি করে সন্ধ্যাবেলায় বাসায় আসলো। অব্র হৃদকে বলল, আজকে আমি এখানেই থাকবো। হৃদ বলল, ভদ্রলোকের মতো ম্যাচে চলে যা। এমন করিস কেন হৃদ? আজকে আমি থাকবো টুইঙ্কেলের কাছে। মিহি বলল, হ্যাঁ অব্র থাকো। দেখো টুইঙ্কেল, তোমার পচা লোক আমাকে থাকতে দিচ্ছে না। মিহি হৃদকে বলল, অব্র থাকুক না পচা লোক। ঠিক আছে, তবে ওই আছে বলে আজকে কিন্তু তোমার ছুটি নেই। চুপচাপ পড়তে বসো। অব্র বলল, না, আজকে টুইঙ্কেল পড়বে না। আজকে শুক্রবার, আজকে আবার কিসের পড়া? ঠিক আছে, তাহলে তুই ভাগ, তোকেও থাকতে হবে না। এটা কেমন কথা হৃদ? মিহি ওদের কথা শুনে বলল, না না, মিহি পড়তে বসবে। হৃদ বলল, এই তো আমার সোনা প্রিন্সেস। অব্র চট করেই বলে উঠল, সেদিন আমি যখন সোনা টুইঙ্কেল বললাম তখন আমার দিকে তেড়ে আসলি, আর আজকে যে নিজে বলি, নিজের বেলায় 16 আনা। ও আমার বউ হয়, আমি বলতেই পারি, তুই কেন বলবি? হু আর ইউ? অব্র বলে উঠল, ও আমার টুইঙ্কেল হয়, আমিও বলতে পারি। হ, আর তোরে আমি জুতা দিয়ে পিটাইতেও পারি। বেশ কিছুদিন পর। আজকে হৃদের কাজের চাপ বেশি, তাই অব্র মিহিকে স্কুলে নিয়ে আসতে গেল। স্কুল শেষে অব্র মিহিকে নিয়ে বাজারে গেল, কারণ কালকে 12ই এপ্রিল হৃদের জন্মদিন। তাই মিহি আর অব্র ঠিক করেছে হৃদকে সারপ্রাইজ দিবে। অব্র মিহিকে বলল, টুইঙ্কেল, তুমি এখানটায় দাঁড়াও, আমি ওই দোকান থেকে কিছু বেলুন নিয়ে আসি। মিহি আচ্ছা বলল। এই বলেই অব্র মিহিকে দাঁড় করিয়ে রেখে দোকানে চলে গেল। দোকান থেকে কেনাকাটা করে এসে দেখে মিহিকে যেখানে রেখে গিয়েছিল সেখানে মিহি নেই। অব্রর মাথা ঘুরতে শুরু করলো, গলা শুকিয়ে আসছে। অব্র জোরে জোরে মিহিকে ডাকতে লাগলো, আশেপাশে খুঁজতে লাগলো, কিন্তু মিহি কোথাও নেই। অব্র তাড়াতাড়ি করে হৃদকে ফোন দিল, হৃদ কই তুই? টুইঙ্কেলকে কোথাও পাচ্ছি না। আচমকা এমন কথা শুনে হৃদের কলিজা কেঁপে উঠল। পাচ্ছি না মানে? তুই তো ওকে নিয়ে গেলি, কোথায় ও?
আচ্ছা তুই আছিস কোথায়? আমি যাচ্ছি। হৃদ রেস্টুরেন্টের সব কাজ ফেলে দৌড়ে গেল অব্রর কাছে। অব্রর মাথায় হাত দিয়ে বসেছিল। হৃদকে আসতে দেখেই অব্র বলে উঠল, ভাই টুইঙ্কেলকে কোথাও পাচ্ছি না। হৃদ রেগে বলল, অব্র তুই এতটা কেয়ারলেস কিভাবে হতে পারিস? একটা বাচ্চা সামলাতে পারিস না? অব্র মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। হৃদের হাত পা কাঁপছে। অব্র আর হৃদ মিলে মিহিকে অনেক খুঁজলো, কিন্তু মিহিকে কোথাও পেল না। কোথাও নেই মিহি। হৃদ আর অব্র পাগলের মতো গোটা শহর খুঁজলো। সকাল থেকে বিকাল হয়ে আসলো, এখনো অবধি মিহির কোনো হদিশ নেই। অব্র তখনও খুঁজে চলেছে। হৃদ ওর বাবার কাছে ছুটে গেল। ওর বাবার কাছে গিয়ে কাতর কণ্ঠে বলল, বাবা প্রিন্সেসকে কোথাও পাচ্ছি না, আমাকে একটু খোঁজ দাও না বাবা। আরাফ রায়ান চৌধুরী গা ঝাড়া ভাব নিয়ে বলে উঠল, আমি কোথায় পাবো ওকে? আমি জানি না বাবা, তুমি যে করেই হোক ওকে এনে দাও প্লিজ। আচ্ছা আমি দেখছি বিষয়টা। হৃদ কোনো কথা না বলেই চলে গেল। কখন থেকে খুঁজে চলেছে, মেয়েটা কি উধাও হয়ে গেল? হৃদ নদীর ধারে গেল, তীরে বসে চিৎকার করে বলল, প্রিন্সেস কোথায় তুমি? চলে আসো না তোমার পচা লোকের কাছে। তোমার পচা লোক খুব কষ্ট পাচ্ছে তোমাকে ছাড়া। আল্লাহ তো একটা আল্লাহ ও তো একটা বাচ্চা, এই শহরের কিচ্ছুই চেনে না। আমি কোথায় খুঁজবো ওকে? আপনি পথ দেখান আমাকে। আর কত নিঃস্ব করবেন আমাকে? আপনার কাছে তো কিছুই চাইনি আমি, শুধু ওকে নিয়ে বাঁচতে চেয়েছি, তাও কেড়ে নিচ্ছেন আমার থেকে। হৃদ আবারও খুঁজতে লাগলো, কিন্তু পেল না। এবার হৃদ রাস্তায় বসে হাউমাউ করে কাঁদতে লাগলো, আল্লাহ এমন করবেন না। আপনি আমার মাকে নিয়ে নিলেন, এখন যাকে নিয়ে বাঁচতে চাচ্ছি তাকেও নিয়ে নিচ্ছেন। আমি কি এতই খারাপ? একটু দয়া করুন আমার উপর। ও একটা বাচ্চা, ওর যেন কোনো ক্ষতি না হয়। ওকে ফিরিয়ে দিন আমার কাছে। হৃদের কান্না দেখে রাস্তায় যাওয়া সব মানুষ ওর দিকে তাকিয়ে আছে। ওখানকার কিছু মানুষ বলা বলি করছে, আহারে ছেলেটা কতটা অসহায়, আল্লাহ আপনি ছেলেটার দোয়া কবুল করুন। হৃদ চিৎকার করে কাঁদছে। হঠাৎ ঝুম বৃষ্টি নামলো। হৃদের চোখের পানি বৃষ্টির পানির সাথে মিশে যাচ্ছে। অব্র এসে দেখে হৃদ কাঁদছে। অব্র এসে হৃদকে জড়িয়ে ধরলো। অব্রকে কাছে পেয়ে হৃদ ওকে জড়িয়ে ধরে বলল, ভাই এনে দেন আমার প্রিন্সেসকে, আমার দম আটকে আসছে, আমি মারা যাব ভাই, প্লিজ এনে দে। তুই তো জানিস ও ছাড়া আমার কিচ্ছু নেই, কেউ নেই। আমি তো বেশি কিছু চাইনি, একটু ওকে নিয়ে বাঁচতে চেয়েছি, সেটাও কি আমার কপালে নেই? হৃদ এমন করিস না, আমরা খুঁজবো ওকে যে করেই হোক। হৃদের বাবা দূর থেকে এই দৃশ্য দেখে। হৃদের বাবা অনেক অবাক হচ্ছে। হৃদকে উনি কখনো এত অসহায় হতে দেখেননি, কখনো কাঁদতে দেখেনি। হৃদের মা মারা যাওয়ার সময় হৃদ কেঁদেছিল, এরপর আর কখনো হৃদ কাঁদেনি। আরাফ রায়ান চৌধুরী বুঝতে পারে তার ছেলে এই বাচ্চাটার ওপর খুব বাজেভাবে আসক্ত। উনি হৃদের কাছে এসে ওর ঘাড়ে হাত দিয়ে বলল, হৃদ কান্না করো না, মানুষজন দেখছে। হৃদের কান্না কিছুতেই থামছে না, মনে হচ্ছে কেউ কলিজা ছিঁড়ে নিয়ে গেছে। পাগলের মতো মাটি খামছে, কান্না করছে, চিৎকার করে করে বলছে, আল্লাহ আমি আর পারছি না, ফিরিয়ে দিন না ওকে আমার কাছে, ও একটা বাচ্চা, ওর যদি কিছু হয় মরে যাব আমি, দয়া করুন আমার ওপরে। এইদিকে বৃষ্টিও থামছে না, রাস্তার লোকজন হৃদকে ভিড় করে দাঁড়িয়ে আছে দেখতে। একজন বলল, ইয়েস আল্লাহ, ইয়া আল্লাহ, ছেলেটার কথা শুনুন, মেয়েটাকে ফিরিয়ে দিন। ইস কত কান্না করছে ছেলেটা। হৃদের বাবা আর পারছে না ছেলের এই কষ্ট দেখতে। উনি ছুটে চলে যায়। এই দিকে মিহিকে একটা গুদম ঘরের ভেতরে আটকে রাখা হয়েছে। মিহি কান্না করছে আর বলছে, ছেড়ে দাও না, আমি আমার পচা লোকের কাছে যাব, আমাকে পচা লোকের কাছে যেতে দাও না, আমি থাকবো না এখানে। একটা মেয়েলি কণ্ঠ বলে উঠল, বালের পচা লোক, পিচ্ছি বেডি, আমার ভালোবাসাকে কেড়ে নিয়েছিস তুই। তোর পচা লোক শুধু আমার, তোর জন্য আমার জান আমার সাথে কথা বলে না। তোকে কে এখান থেকে উদ্ধার করে সেটাই দেখব। মিহি বলল, কে তথা বলছো? আমাকে পচালোদের কাছে নিয়ে চলো। এর মধ্যেই হন্তদন্ত হয়ে আরাফ রায়ান চৌধুরী ছুটে আসে নিশির কাছে। নিশি ওকে ছেড়ে দাও মা, আমার ছেলেটা মরে যাচ্ছে, আমি আর পারছি না ওর কষ্ট সহ্য করতে।
মানে কি আঙ্কেল? আপনি কি বলছেন এইসব? হৃদ শুধু আমার। এই মেয়ে ওর জীবনে থাকলে আমি কি হৃদকে কাছে পাবো? মা, এখন এইসব ভাববার টাইম নেই। আমার ছেলেটা শেষ হয়ে যাচ্ছে। মা, তুমি মিহিকে ছেড়ে দাও। আরাফ রায়ান চৌধুরী নিশিকে কিছু না বলে মিহিকে নিয়ে চলে যায়। এইদিকে নিশি বলে, আপনাকে আমাকে আপনি ঠকালেন আঙ্কেল। এটা ঠিক করলেন না। আমি যে করেই হোক ওদেরকে আলাদা করব। হৃদ শুধুই আমার। কতদিন আর আমার হাত থেকে ওকে বাঁচাবে? আরাফ রায়ান চৌধুরী মিহির দিকে তাকিয়ে ভাবল, না জানি কোন জাতের মেয়ে এর জন্য আমার ছেলের এত চিন্তা। সি। মিহি হুট করে আরাফ রায়হান চৌধুরীকে বলল, আচ্ছা আঙ্কেল, আমার পচা লোক কোথায়? আচ্ছা, আছে, চলো ওর কাছেই নিয়ে যাচ্ছি। আরাফ রায়ান চৌধুরী মিহির হাতটা ধরে হৃদের কাছে নিয়ে যায়। হৃদ তখনও পাগলের মতো হাউমাউ করে কান্না করছিল। আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে কান্না করছে। মিহি এসে হৃদের গালে চুমু খায়। মিহির ছোঁয়া পেতেই হৃদ মিহির দিকে তাকায়। হৃদ সঙ্গে সঙ্গে মিহিকে নিজের সাথে মিশিয়ে নেয়, পাগলের মতো বলতে থাকে, প্রিন্সেস, তোমার কি কোথাও ব্যথা লেগেছে? কোথায় ব্যথা পেয়েছো প্রিন্সেস দেখি? কই, কোথায় চলে গিয়েছিলে? মিহি হৃদের আদর পেয়ে ফুপিয়ে বলে উঠল, হাত দেখিয়ে বলো, এখানে ব্যথা পেয়েছি। হৃদ মিহির হাতে চুমু দিয়ে বলে, চলো ঔষধ লাগিয়ে দিব। আর আমাকে ছেড়ে যেও না প্রিন্সেস, তোমার পচা লোক পাগল হয়ে যাবে। রাস্তায় থাকা মানুষজন ওদেরকে অবাক হয়ে দেখছে। ওখানকার মধ্যে একজন লোক বলে উঠল, যাক, আল্লাহ বাঁচাইছে, ছেলেটার কান্না কবুল হয়েছে। অব্র অনেক খোঁজাখুঁজির পর এসে দেখে হৃদ মিহিকে জড়িয়ে ধরে আছে। অব্র ছুটে এসে মিহিকে নিজের কাছে নেয়। কই ছিলে টুইঙ্কেল? তোমার কোথাও ব্যথা লাগেনি তো? আমার খুব বড় ভুল হয়ে গেছে টুইঙ্কেল। আমি আর কখনো এমনটা করব না। মিহি বলল, জানো, আমাকে আটকে রেখেছিল। হৃদ অবাক হয়ে বলল, কে আটকে রেখেছিল? তোমাকে কি ব্যথা দিয়েছে? না, বলেছে আমার পচালোক শুধুই ওর। আরাফ রায়ান চৌধুরী দূরে দাঁড়িয়ে ওদের কথা শুনছিল। মিহিকে ওইসব বলতে দেখে উনি বলে, আচ্ছা সব বাদ দাও, হৃদ ওকে নিয়ে চলো। আর তুমি ভেজা কাপড়ে বসে থেকো না, ঠান্ডা লেগে যাবে। হৃদ কোনো কথা না বলে এক হাতে মিহিকে কোলে নিল আর অন্য হাত দিয়ে অব্রর হাতটা ধরল। ওরা চলে যেতে নিলেই পেছন থেকে আরাফ রায়ান চৌধুরী বলেন, হৃদ বাড়িতে চলো। হৃদ বলে ওঠে, বাড়িতেই তো যাচ্ছি। মানে, তোমার আসল বাড়িতে চলো। না, আমি আগেই বলেছি পাপা, দরকার পড়লে ভিক্ষা করব, তবুও আপনার কাছে যাব না। আর হৃদ রায়ান চৌধুরী নিজের কথার খেলাপ করে না। আমি এভাবেই আমার বউকে বড় করব। পরের দিন সকালে অব্র সকাল সকাল হৃদের বাড়িতে চলে আসে। আজকে হৃদের জন্মদিন। অব্র আর মিহি আগে থেকেই প্ল্যান করেছিল হৃদের জন্মদিনে ওকে সারপ্রাইজ দেবে। অব্র ঠিক করে হৃদ কাজে চলে গেল হৃদের ঘরটা আগে সুন্দর করে সাজাবে। তবে হৃদ কাজে যাওয়ার আগে মিহিকে অব্রর কাছে রেখে দরজায় তালা মেরে দেয়। তাই অব্র মনে মনে একটা প্ল্যান করে। হৃদ ওয়াশরুমে গিয়েছে, তাই অব্র মিহিকে কাছে ডাকে। মিহি চুপ চুপ করে অব্রর কাছে গেল। অব্র মিহিকে ফিসফিস করে বলল, টুইঙ্কেল শোনো, আজকে তোমার পচা লোকের জন্মদিন। সন্ধ্যাবেলায় যখন তোমার পচা লোক আসবে তখন তাকে আমরা চমকে দিব, কিন্তু ওকে জানতে দেওয়া যাবে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, বলো তিতি করতে হবে। অব্র বলল, তোমার পাশের বাড়ির মেয়েটাকে ডেকে আনো। মিহি দৌড়ে চলে গেল মিষ্টিকে ডাকতে। মিষ্টি অব্রর কাছে আসলো। অব্র মিষ্টিকে সব কিছু খুলে বলল। অব্রর প্ল্যানগুলো মিষ্টিকে বুঝিয়ে বলল। অব্রর কথাতে মিষ্টিও রাজি হয়ে গেল। অব্র মিষ্টিকে বলল, শোনো, এখন তুমি দরজার বাইরে দাঁড়িয়ে থাকো। যখন আমি শিস বাজাবো তখন তুমি ঘরে ঢুকবে, আর আমি যা যা বললাম তাই তাই বলবে। মিষ্টি মাথা নাড়িয়ে আচ্ছা বলল। মিষ্টি চলে যেতেই অব্র মিহিকে ওই সব শিখিয়ে দিল। হৃদ ওয়াশরুম থেকে বের হতেই অব্র হৃদকে বলল, শোন হৃদ, আমি আজকে একটু আমার বাড়িতে যাব। ফিরতে ফিরতে সন্ধ্যা হবে। আমি কি মিহিকে নিয়ে যাব? না, তুই একাই যা। তোর সাথে আর আমার প্রিন্সেসকে ছাড়বো না। তুই যাবো আসিস। আরে নিয়ে যাই না, কি হবে, এরকম করস কেন ইয়ার? অব্র, আমি কিন্তু এক কথা বারবার পছন্দ করি না। অব্র বলল, তাহলে টুইঙ্কেল কোথায় থাকবে? হৃদ বিরক্তির সুরে বলল, আজও
কোথায় আবার থাকবে? আমি ওকে আমার সাথে কাজে নিয়ে যাব। অভ্র হুট করে শিস বাজাতে লাগলো। তখনই হুড়মুড় করে মিষ্টি ঘরে ঢুকলো। হৃদ অভ্রকে বলল, "বোকাচোদার সাথে সাথে কি পাগলও হয়ে গিয়েছিস? হুদাই শিস বাজাচ্ছিস কেন?" অভ্রর মুখ কাচুমাচু করে মিষ্টির দিকে তাকিয়ে চোখ মারল। তখনই মিষ্টি বলল, "বলছিলাম ভাইয়া, মিষ্টিকে আজকে আমার কাছে রেখে যাবেন? আসলে আজকে বাড়িতে বাবা মা নেই। মিহি চলে গেলে আমার খুব একা লাগবে। ও আমার কাছে থাকুক প্লিজ।" হৃদ বলল, "কিন্তু..." অভ্র হৃদকে কথা শেষ করতে না দিয়েই বলল, "হ্যাঁ হ্যাঁ, টুইঙ্কেল মিষ্টির কাছেই থাকুক। মিষ্টি ওকে দেখে রাখবে, তাই না মিষ্টি?" মিষ্টি মাথা নাড়ালো। হৃদ মিহিকে বলল, "প্রিন্সেস, তুমি কি আমার সাথে যাবে নাকি মিষ্টির কাছে থাকবে?" মিষ্টি নাটক করে বলল, "উফ, কি পেট ব্যথা! মিহি তোমার সাথে যেতে পারবে না পচা লোক। উফ, মরেই যাচ্ছি।" মিহির কথা শুনে হৃদের প্রাণ পাখিটা উড়ে যাওয়ার উপক্রম হলো। হৃদ দৌড়ে মিহির কাছে গেল, হন্তদন্ত হয়ে জিজ্ঞেস করলো, "কি হয়েছে প্রিন্সেস? খুব ব্যথা করছে? থাক, আজকে আমি কাজে যাব না। চলো, তোমাকে নিয়ে ডক্টরের কাছে যাই।" অভ্র কপাল চাপড়াতে লাগলো, মনে মনে বলে উঠল, খাইছে রে, ওভার অ্যাক্টিং এর দোকান এই পিচ্চিটা। তোরে কইলাম কি আর তুই করলি কি? মিহি অভ্রর দিকে তাকালো। অভ্র মিহিকে চোখের ইশারায় চুপ করতে বলল। অভ্র মিহিকে বলল, আরে না, টুইঙ্কেল কই? তোমার পেট ব্যথা করছে? এত মজা করতে নেই তো টুইঙ্কেল। হৃদ ক্ষেপে গিয়ে বলল, আজব তো, ওর পেটে ব্যথা করছে আর তুই বলছিস ও মজা করছে? মিহি বলল, না, পেট ব্যথা সেরে গেছে। আমি মিষ্টি আপুর কাছেই থাকবো। তুমি কাজে চলে যাও, পচা লোক। তুমি তো মাত্রই বললে তোমার পেট ব্যথা এত তাড়াতাড়ি ভালো হয়ে গেল, চলে গেল। না, থাক, চলো তাও ডক্টর দেখিয়ে আনি। আজকে কাজে যাব না। অভ্র কপাল থাপড়াতে থাপড়াতে বলল, আরে হৃদ, তেমন কিছুই হয়নি। ভাই, তুই কাজে চলে যা না, তোর কাজ করাটাই ইম্পর্টেন্ট। হৃদ মিহির দিকে তাকিয়ে বলল, আমার জীবনের সব থেকে ইম্পর্টেন্ট আমার প্রিন্সেস। ওর থেকে মূল্যবান আমার জীবনে আর কিচ্ছু নেই। আর এমন কাজ আমি অনেক পাবো। কাজের জন্য আমি আমার প্রিন্সেসের কষ্ট দিতে পারবো না। মিহির হৃদের কপালে চুমু দিয়ে বলল, মিহির পেট ব্যথা করছে না পচা লোক, তুমি কাজে যাও। হৃদ মিহিকে জড়িয়ে ধরে বলল, পরে যদি আবার ব্যথা করে? আরে, ব্যথা ধরবে না, শিওর তো? অভ্র বলল, হ ভাই, কোটি% শিওর। হৃদ বলে উঠল, না থাক, আমি ওকে নিয়ে যাই। না না, মিহি যাবে না তো। হৃদ মিহিকে হালকা ধমক দিয়ে বলল, আমার সাথেই যাবে তুমি। মিহি কান্না করতে করতে বলল, আমি তোমার সাথে যাব না। অভ্র হৃদকে বলল, আরে, ও থাকতে চাচ্ছে, থাকুক না ভাই, এমন করিস কেন? মিষ্টি এতক্ষণ চুপ করে ওদের কথা শুনছিল। এবার মিষ্টিকে বলে উঠল, থাকুক না মিহি আমার সাথে। হৃদ বলে উঠল, আচ্ছা, দেখে রেখো। এই বলেই চলে গেল। তবে আজকে আর মিহিকে আদর করলো না। হৃদ চলে যাওয়ার পর মিহি অব্রকে বলে উঠল, পচা লোক আমার উপরে রাগ করেছে। অব্র অন্যমনস্ক হয়ে বলল, রাগ করেনি, আই মিন রাগ করেনি টুইঙ্কেল। অভ্র মিহির কথা মতো বলছে। মিষ্টি হাসতে লাগলো। অভ্র মিষ্টিকে বলল, বেশি হাসেন না আপা, কাম করেন, হৃদ চলে আসবে। এই বলেই ওরা ঘর সাজানোর কাজে লেগে পড়ল। মিহি মন খারাপ করে বারান্দায় বসে আছে, কারণ ওর পচা লোক ওর ওপরে রেগে আছে। অভ্র মিহিকে ওর ফোনটা দেখতে দিল। মিহি একটা কার্টুন দেখলো। একটা বউ শিয়ালের ওপরে রাগ করে বাড়ি থেকে চলে গেছে। তাই বউ শিয়াল বর শিয়ালের পছন্দ মতো অনেক খাবার রান্না করেছে। ওইগুলো খাবার খেয়ে বর শিয়ালের রাগ একদম কমে গেছে। এটা দেখেই মিহিও ভাবলো ওর পচা লোকের জন্য ও খাবার রান্না করবে। এই জন্য ছুটে গিয়ে মিষ্টিকে ডেকে আনলো বারান্দায়। আপু, আমি রান্না করব। মিষ্টি বলল, তুমি কি খাবে বনু বলো, আমি বানিয়ে দিচ্ছি। আমি পচা লোকের জন্য রান্না তুলবো। আমি করে দিচ্ছি, তোমাকে রান্না করতে হবে না, তুমি এখন অনেক ছোট। না, আমি তুলবো। মিষ্টি না পেরেই বলো, আচ্ছা চলো চলো।
অব্র ঘর সাজাতে সাজাতে চেঁচিয়ে উঠল, এই না, আমার টুইঙ্কেলের হাতটা পুড়ে যাবে, ওকে দিয়ে রান্না করিও না। মিষ্টিও চেঁচিয়ে বলল, সেটা আপনাকে ভাবতে হবে না, আমি দেখে নিচ্ছি। মিষ্টি আর মিহি মিলে হৃদের জন্য অনেক খাবার রান্না করলো। যদিও মিহি কিছুই করেনি, মিষ্টির কোলে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুন্তি নাড়িয়েছে, ব্যাস এতেই মিহির রান্না হয়ে গেছে। ওইদিকে অব্র ঘর সাজিয়েছে, কেক এনেছে, কিছু ফুল এনেছে, তবে সেটা মিহির জন্য। অব্র জানে মিহি ফুল খুব পছন্দ করে, তাই ওর জন্য ফুল কিনে এনেছে। সন্ধ্যাবেলায় হৃদ তাড়াতাড়ি চলে আসে, এসে দেখে পুরো বাড়ি অন্ধকার। হৃদের আত্মা শুকিয়ে যায়, কারণ মিহি অন্ধকারে ভয় পাবে। আর তাছাড়া কারোর কোনো সাড়া শব্দও আসছে না। মিহি কোথায়? হৃদ জোরে জোরে ডাকতে লাগলো, প্রিন্সেস কই তুমি? মিষ্টি কোথায় তোমরা? হুট করে একটা বেলুন ফোটার শব্দ হয় আর আলো জ্বলে ওঠে। হৃদ অবাক হয়ে যায়। অব্র মিষ্টি এসে অব্রকে একসাথে বলে ওঠে, হ্যাপি বার্থডে। হৃদ বলে ওঠে, এইসব কি? আর প্রিন্সেস কোথায়? অব্র বলল, ও ওর ঘরেই আছে। আগে বল, সারপ্রাইজটা কেমন লাগলো? হৃদ বলে উঠল, ভালো। এই বলেই হনহন করে ঘরে চলে আসে। ঘরে এসেই হৃদের চোখ পড়ে একেবারে কপালে উঠে যায়। মিহি একটা ছোট্ট বউ সেজে বসে আছে, পুরোই পুতুল লাগছে। হৃদের মুখে অজান্তেই চলে আসে হৃদের বউ। মিহি হৃদের দিকে কাঁদো কাঁদো করে তাকিয়ে আছে, কিন্তু কেন? হৃদ গিয়ে মিহিকে কোলে নিয়ে বলল, এত মিষ্টি বউ যদি মুখ ভার করে রাখে তাহলে কি ভালো লাগে? মিহি হৃদকে জড়িয়ে ধরে বলল, তুমি কি মিহির ওপরে এখনো লেগে আছো পচা লোক? হৃদ কিছু না বলেই মিহিকে কোলে থেকে নামিয়ে দিল। পেছনে পেছনে অব্র আর মিষ্টিও এসে ওদের কাণ্ড দেখতে থাকে। মিষ্টি বলে উঠল, ভাইয়া, মিহি কিন্তু আপনার রাগ ভাঙাতে আপনার জন্য হাত পুড়িয়ে রান্না করেছে। হৃদ আঁতকে ওঠে, হাত পুড়িয়ে রান্না করেছে মানে? ওর প্রিন্সেসের হাত কি পুড়ে গেছে? তাড়াতাড়ি করে এসে মিহির কাছে বসে হন্তদন্ত হয়ে বলতে থাকে, দেখি প্রিন্সেস কোথায় পড়ে গেছে? মিহি দুই হাত এগিয়ে দেয়, হাত পড়েনি। মিষ্টি ওইটা কথার কথা বলেছে, কিন্তু হৃদ ভেবেছে সে সত্যিই হয়তো মিহির হাতটা পুড়ে গেছে। হৃদ মিহির ছোট ছোট হাতগুলোতে চুমু খেয়ে বলে, আমি রাগ করিনি প্রিন্সেস, আমি রাগ করিনি। পচা লোক কি কখনো তার প্রিন্সেসের ওপরে রাগ করতে পারে? তুমি আর কখনো রান্না করবে না। যদি হাত সত্যি পুড়ে যেত? পাশ থেকে অব্র বলে উঠল, আরে ইয়ার, উত্তেজিত হোস না, ওর কিছুই হতো না, কারণ মিষ্টি ওর কাছেই ছিল। তুই কি ভাবিস আমি কি আমার টুইঙ্কেলের হাতটা পুড়ে যেতে দিব? হৃদ বলে উঠল, থাম তুই। মিহি বলে উঠল, তুমি খাবে না পচা লোক? হৃদ মিহিকে জড়িয়ে ধরে বলল, হ্যাঁ খাবো তো প্রিন্সেস। আমার প্রিন্সেস যে খাবারে হাত দিয়েছে সে খাবার না খেলে আমার পাপ লাগবে তো। অব্র বলে উঠল, বাল, এখন কেকটা কাইটটা আমাকে উদ্ধার কর। হৃদ উঠে অব্রকে জড়িয়ে ধরল, অনেক অনেক থ্যাঙ্কস ভাই। এত কাজের মাঝে আমি ভুলেই গিয়েছিলাম যে আজকে আমার জন্মদিন। তোরা যে আমাকে এত বড় একটা সারপ্রাইজ দিবি আমি কখনো ভাবিনি। হৃদ মিষ্টির দিকে তাকিয়ে বলো, থ্যাংক ইউ। মিষ্টি হেসে বলো, ওয়েলকাম। এই বলে মিষ্টি রান্নাঘরে চলে গেল খাবার আনার জন্য। মিহি হৃদকে বলো, আমি তোমার জন্য শাড়ি পরেছি পচা লোক। আমাকে তেমন লাগছে, তোমাকে আমার বইয়ের মতো লাগছে। মনে হচ্ছে হৃদের হার্টবিট বউ সেজে একেবারে দাঁড়িয়ে আছে। তুমি যেদিন বড় হবে সেদিন ঠিক এইভাবেই তোমাকে আমার বউ সাজিয়ে আমার বাড়িতে নিয়ে যাব। মিহি চিন্তায় পড়ে যায়। মিষ্টি খাবার নিয়ে চলে আসে, অব্র এবং হৃদকে খেতে দেয়। হৃদ মিহিকে খাইয়ে দিচ্ছে, অব্রও খাওয়া শুরু করলো। অব্র মিষ্টির দিকে তাকিয়ে বলল, আপনাকে কি খাওয়ার জন্য দাওয়াত কার্ড দিতে হবে? মিষ্টি বলে উঠল, মানে? খেতে বসুন। খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে যাওয়ার পর রামপ্রসাদ বাবু মিষ্টিকে ডাকতে হৃদের ঘরে আসলো। তিনি এসে হৃদকে বলেন, শুভ জন্মদিন বাবা, অনেক অনেক বড় হও জীবনে, আর মানুষের মতো মানুষ হও, অনেক দূর এগিয়ে যাও। হৃদ বলে উঠল, ধন্যবাদ আঙ্কেল, বসুন প্লিজ, একটু খাওয়া দাওয়া করুন।
না বাবা, খেয়ে এসেছি। আমার মেয়ে তো সকাল থেকে তোমার ঘরেই আছে। তোমার জন্মদিন ওরা তিনজনে মিলে কি কি যে প্ল্যান করছিল। মিষ্টিমা, চল। মিষ্টি উঠে দাঁড়ালো। রামপ্রসাদ বাবু মিহিকে কোলে নিয়ে একটু আদর করলো আর এরপর মিষ্টিকে নিয়ে চলে গেল। মিষ্টি যাওয়ার সময় অব্রর পানে তাকিয়েছিল। অব্র রিতকে বলল, থাক তাহলে, আমি যাই, সকালে আসুমনে। অব্র মিহিকে চুমু দিয়ে বলল, টুইঙ্কেল, চুমু দাও, চলে যাব তো এখন। মিহি হৃদের দিকে তাকালো। হৃদ অন্যদিকে তাকিয়ে আছে দেখে মিহি অব্রকে বলল, পরে দেবনে, অব্র পচা লোক, বকবে তো আমাকে। অব্র বলল, আগে আমার টুইঙ্কেল কত ভালো আছিল, এখন আমার কথা শোনে না। কি দিয়া বস করছোস? হৃদ বলে উঠল, ভাগ শালা। চুমু দাও টুইঙ্কেল, না হলে যাবো না। মিহি টুক করে অব্রর হাতে চুমু দিল। অব্র খুশি মনে চলে গেল। অব্র যাওয়ার পর হৃদ কোমরে হাত দিয়ে মিহির দিকে তাকালো। মিহি তখন বলে উঠল, অব্বকে তাড়ানোর জন্যই তো চুমু দিছি, সত্যি, না হলে ও বকবক করতেই থাকবে। অব্র ফোনটা ফেলে চলে গিয়েছিল, সেটা নেওয়ার জন্য আবারও আসে, কিন্তু মিহির মুখে এই কথা শুনে অব্র বলে উঠল, বাহ সুধীর ভাই, বাহ, এখন আমার টুইঙ্কেলও দালালি করে। কি জাদু করলি ওরে রে কো? হ্যাঁ, ও নাকি আমাকে তাড়ানোর জন্য চুমু দিচ্ছে, আমি গলায় ফাঁস দিমু। মিহি কপাল চাপড়ালো। হৃদের পেট ফেটে হাসি আসলো। হৃদ হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। হৃদের হাসি দেখে অব্রর মন ভরে গেল। হৃদকে কখনো এত হাসতে দেখেনি, এই প্রথম হৃদ এত সুন্দর করে মন খুলে হাসছে। অব্র মনে মনে বলল, থ্যাংক ইউ টুইঙ্কেল, অনেক অনেক থ্যাংক ইউ। তোমার জন্য হৃদ মন খুলে হাসছে। আমি চাই হৃদ আর তুমি সব সময় হাসি খুশি থাকো। অব্র হৃদকে একটা উষ্ঠা দেয় আর মিহিকে টুক করে চুমু খেয়ে আবার চলে যায়। মিহি গাল ঘষতে থাকে। ধীরে ধীরে হৃদের কাছে গেল। হৃদ মিহিকে কোলে বসিয়ে নিল। মিহি হৃদকে বলল, পচা লোক? মিহি কি পচা মেয়ে? না প্রিন্সেস, তুমি এই পৃথিবীর সব থেকে লক্ষ্মী মেয়ে। জানো পচা লোক, আমার মামি বলেছে আমি নাকি অলক্ষ্মী। হৃদ মিহিকে নিজের সাথে জড়িয়ে ধরে বলল, না প্রিন্সেস, এইসব কথা বলতে নেই। অলক্ষ্মী না তুমি, আমার ঘরের লক্ষ্মী তুমি, আমার বেঁচে থাকার কারণ তুমি, আমার সুখ তুমি, আমার আশা তুমি, আমার যত্নে গড়া ওঠা ফুল তুমি, আমার পুরো পৃথিবী তুমি। মিহি হৃদের কোলে চুপ করে বসে আছে আর হৃদের শার্টের বোতামে হাত দিয়ে নাড়াচ্ছে। হৃদ মিহিকে বলো, চুমু দাও। মিহি হৃদকে টুক করে একটা চুমু দিল। হৃদ বলে উঠল, আরো দাও। আর তো গুলো তো চুমু দিব, মুখ ব্যথা হয়ে গেল তো আমার। হৃদ মিহির গলায় চুমু দিয়ে বলল, চুমু না দিলে পচা লোক কান্না করবে তো। মিহি তাড়াতাড়ি করে হৃদকে অনেকগুলো চুমু দিল। হৃদ মিহিকে বলে উঠল, তুমি কি এমন বউ সেজেই ঘুমাবে? শাড়ি খুলতে হবে না। চলো, শাড়িটা খুলে নরম জামা পরো। এই বলে হৃদ মিহিকে শাড়ি খুলে দেয়। এরপর মিহিকে একটা নরম শার্ট দিতেই বাহিরে চলে যায়। আর হৃদ আগে মিহিকে জামা চেঞ্জ করে দিত, কিন্তু এখন হৃদ চাইছে মিহি একা একাই ওর কাজগুলো শিখুক, না হলে বড় হয়েও একই অভ্যাস ওর থেকে যাবে। এভাবেই চলছে ওদের সংসার। এখন হৃদ আর অব্রর পাশাপাশি মিষ্টি ও মিহিকে আগলিয়ে রাখে। হৃদ সকালে উঠে মিহিকে খাইয়ে রেস্টুরেন্টের কাজে চলে যায়। মিহি ততক্ষণ অব্রর কাছে থাকে। অব্র আর মিষ্টি মিহিকে স্কুলে দিয়ে আসে। এরপর অব্র মিষ্টিকে নিয়ে মিষ্টির কলেজে রাখতে যায়। তারপর অব্র ভার্সিটিতে চলে যায়। হৃদ রেস্টুরেন্টের কাজ শেষ হলে একেবারে ভার্সিটিতে যায়। এরপর ক্লাস করে মিহিকে স্কুল থেকে নিয়ে আসে। এভাবেই হেসে খেলে বেশ সময় কেটে যাচ্ছে। সময় তো আর কারোর জন্য অপেক্ষা করে না। আরাফ রায়ান চৌধুরী, শরীরটাও বেশ খারাপ যাচ্ছে ওনার। ছেলে ছাড়া ওনার কেউই নেই, ছেলেটাও কাছে নেই। ওনার খুব ইচ্ছে করছে হৃদের কাছে ক্ষমা চেয়ে হৃদকে ফিরিয়ে আনতে, কিন্তু নিজের ইগোর কাছে হেরে যাচ্ছে বারবার। না পারছে হৃদের কাছে ক্ষমা চেয়ে হৃদকে ফিরিয়ে আনতে।
আর না পারছে হৃদকে ছাড়া থাকতে। উনি মিহিকে মেনে নিতে চাইছে, কিন্তু পারছে না। কোথাও একটা গিয়ে আটকে যাচ্ছে। নিজের মনের সাথেই অনেক লড়াই করছেন, কিন্তু কিছুতেই শান্তি পাচ্ছেন না। উনি খুব ভালো করেই জানেন হৃদ ঠিক কতটা জেদি। ও দরকার পড়লে সত্যি সত্যি ভিক্ষা করবে, তবে বাসায় ফিরবে না। কিন্তু এভাবে আর কতদিন? এইদিকে হৃদের অনেক দায়িত্ব বেড়েছে। হৃদ কাজ করতে করতে ভাবতে থাকে, রেস্টুরেন্টের কাজ করে মাসে যত টাকা বেতন পায় সেটা দিয়ে আপাতত ওর আর মিহির সংসারটা ভালোই চলছে। কিন্তু যখন মিহি বড় হবে, ওর পড়াশোনার খরচ, আবার হৃদেরও পড়াশোনার খরচ থাকবে, আবার মিহির চাহিদা বাড়বে, তখন এইটুকু টাকাতে কিভাবে কোলাবে? সব দিক ভেবে হৃদ একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, জানি না প্রিন্সেস, তোমার জন্য কতটা কি করতে পারবো। তবে আমি আমার বেস্টটা দিয়ে চেষ্টা করব তোমাকে একটা সুন্দর জীবন দেওয়ার, তোমাকে মানুষের মতো মানুষ করার, তোমার সব স্বপ্ন পূরণ করার। কিন্তু সবকিছুর বিনিময়ে তোমাকে থেকে তোমার থেকে একটা জিনিসই চাইবো, আমাকে কখনো ছেড়ে যেও না। যেই দিন আমাকে ছেড়ে চলে যাবে, সেই দিন তোমার পচা লোকের জীবনটা শেষ দিন হবে। এইসব কথা ভাবতে ভাবতেই হৃদ কাজ করাতে মনোযোগ দিল। মিহি স্কুলে গিয়েছে। আজকে ওদের স্কুলে একটা ছোটখাটো পিকনিক হলো। সেখানে সব ছাত্রছাত্রীদের বাবা মা উপস্থিত ছিল। সবাই তো খুব খুশি, কিন্তু কেন জানি মিহির খুব কান্না পাচ্ছে। সবার বাবা মা চলে আসলো। কই, মিহির বাবা মা তো এখনো এলো না। মিহি আকাশের দিকে তাকিয়ে মাকে নালিশ দিল, ও মা, এবার তো মিহির তাসে চলে এসো। দেখো, পিকনিকে সবার মা এসেছে, মিহির মা কেন আসছে না? মিহির মা কি মিহির ওপরে এখনো লেগে আছে? মা, আমি টান ধরেছি, আর কখনো তোমাকে খাবো না। তুমি মিহির তাসে চলে আছো। মিহির খুব কান্না পাচ্ছে মা। এই বলেই মিহি কান্না করতে থাকে। অব্র এসে দেখে মিহি মাটিতে বসে কান্না করছে। অব্রর কলিজাটা শুকিয়ে যায়। দৌড়ে এসে মিহির কাছে বসে ওকে বুকের মাঝে জড়িয়ে ধরে। আমার টুইঙ্কেলের কি হয়েছে? আমার টুইঙ্কেল কাঁদছে কেন? মিহি হাত দিয়ে সবার বাবা মাকে দেখিয়ে দিয়ে বলল, দেখেছো অব্র, ওদের সবার মা এসেছে। আমার মা তো আসে না, বলছি আসে না। অব্রর চোখটা ছলছল করে ওঠে। অজান্তেই অব্র বলে উঠল, আমিই তোমার মা, আর আমিই তোমার বাবা টুইঙ্কেল। মিহি চোখ মুছল, কিন্তু তুমি তো ছেলে, মেয়েরা মা হয়। অব্র মিহির কপালে চুমু দিয়ে বলল, আচ্ছা বুঝলাম, তাহলে আমি তোমার বাবা মা নেই তো কি হয়েছে, বাবা তো আছে। মিহি কি বাবাকে ভালোবাসে না, শুধু মাকেই ভালোবাসে? আজকে থেকে আমিই তোমার মা বাবা। দেখেছো, আমি তো এসেছি, চোখের জল মোছো, আর কান্না করবে না। মিহি অব্রকে জড়িয়ে ধরে, মিহি আজকে অনেক খুশি, ওর মা বাবাও আছে। এইদিকে মিহির স্কুল ছুটির পর হৃদ মিহির স্কুলের সামনে এসে দাঁড়ায়। হৃদ দেখে অব্র একটা কর্নারে দাঁড়িয়ে আছে। হৃদ অব্রর কাছে গেল। হৃদ অব্রকে প্রশ্ন করলো, মিহি কই? অব্র চোখের ইশারাতে দেখালো মিহি অন্য বাচ্চাদের সাথে খেলছে। হৃদ দাঁড়িয়ে দেখে, মিহির খেলা দেখতে থাকে। হঠাৎ হৃদ দেখতে পাই মিহিকে একটা ছেলে চকলেট দেছে, আর ছেলেটার বয়স মিহির মতোই। মিহিও চকলেটটা পেয়ে খুশি। হুট করে হৃদের রাগ হতে লাগলো। হাতটা মুঠ করে নিল। অব্র হৃদের দৃষ্টি অনুসরণ করে দেখার চেষ্টা করে আসলে কাহিনীটা কি। অব্র হৃদের ঘাড়ে হাত দিয়ে বলল, আরে ভাই পিচ্চি পোলা, ওইটা এখনো বিছানায় হিসু করে। ওরে লাই ওরে লইয়া জেলাস হওয়া লাগে? তোর মিহি তোরই আছে। হৃদ অব্রর দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলে, ও যেইখানে হিসু করুক সেইটা আমার দেখার বিষয় না। তুই দেখেছিস ও আমার প্রিন্সেসকে চকলেট দিল? ও যদি আমার প্রিন্সেসকে হাত করে নেয় তখন? এই বলে হৃদ অব্রকে কিছু বলার সুযোগ না দিয়ে মিহির কাছে গিয়ে মিহির হাতে থাকা চকলেটটা ওই বাচ্চাটাকে দিয়ে বলে, এরপর থেকে ওর ধারের কাছে আসলে
টুনটুনি কেটে দিব, তোমার চকলেট তুমিই খাও। এই বলেই হৃদ মিহিকে কোলে নিয়ে চলে যায়। ছেলেটা খুব ভয় পায়, ছুটে গিয়ে মাকে বলে, দেখো মা, ওই ভাইয়াটা আমাকে বলেছে আমার টুনটুনি কেটে দিবে। মহিলা ওনার ছেলেকে এটা ওটা বলে বুঝ দিল। হৃদ কাজ করে যেই টাকা পায় তা দিয়ে কিছু টাকা সংসারের পেছনে খরচ করে আর কিছু টাকা সে প্রতি মাসে জমা করত। এই কয়েক মাসে বেশ অনেকগুলো টাকাই জমা হয়েছে। তাই হৃদ ভাবলো ওই টাকাগুলো দিয়ে ঘর সাজানোর কিছু জিনিস কিনবে। বউ পিচ্ছি, তাই হৃদকেই দেখে শুনে কিনতে হবে। বউ যদি বড় হতো তাহলে বউই সব দেখে শুনে কিনতো। বিকালবেলা হৃদ মিহিকে নিয়ে মার্কেটে নিয়ে গেল। হৃদ একটা চুড়ির দোকানে ঢুকলো। অনেক দিন আগে মিহি এই চুড়ির দোকানে এসে একজোড়া রূপার চুড়ি পছন্দ করেছিল, কিন্তু তখন হৃদের কাছে টাকা ছিল না কিনে দেওয়ার মতো। তবে সেই দিন হৃদ চুড়িটা খুব ভালো করে দেখে রেখেছিল। এখন যেহেতু টাকা হয়েছে তাই ভাবলো এখনই সেই চুড়িটা কিনে দিবে। হৃদ দোকানদারকে জিজ্ঞেস করলো, রূপোর চুড়িগুলো দেখান তো। দোকানদার এক এক করে সব চুড়ি দেখাতে লাগলো। হৃদ মিহিকে বলল, কোনটা নেবে প্রিন্সেস? মিহির একটাও পছন্দ হলো না। মিহি বলল, আমি সেই দিনেরটাই নিব। কিন্তু বিপত্তি ঘটল, কারণ সেই দিনে সেই চুড়ি জোড়া আর ছিল না। দোকানদার বলল, ভাইয়া, আপনি যেই চুড়িটা চাচ্ছেন সেটা হয়তো সেল হয়ে গেছে, এখানকার মধ্যেই একটা পছন্দ করুন। মিহি বলল, না, আমি ওটাই নিব। দোকানদার বলল, আচ্ছা ভাইয়া, আপনার কাছে কি চুড়ির কোনো ছবি হবে? তাহলে সেই ডিজাইনের অনুযায়ী আমরা আবারও আনিয়ে নিয়ে আসব। হৃদ বলল, ছবি তো নেই, তবে আমি চুড়ির ছবি দিতে পারবো সেম ভাবে। কিন্তু চুড়ি আনতে কতদিন সময় লাগবে? আচ্ছা ভাই, আপনি আগে ছবি দিন, আমরা আজকের মধ্যেই চেষ্টা করব আনার। হৃদ মিহিকে একটা চেয়ারে বসিয়ে দিল এবং নিজে একটা চেয়ারে বসে পড়ল। দোকানদার হৃদকে একটা পেন্সিল আর একটা খাতা দিল। হৃদ খুব মনোযোগ সহকারে সেই রকম চুড়ির ডিজাইন আঁকিয়ে দিল। হৃদের হাতের কাজ এতটাই নিখুঁত যে মনে হচ্ছিল যেন রিয়েল চুড়ি। দোকানদার অবাক হয়ে যায় হৃদের আর্ট দেখে। উনি বলেন, মাশাল্লাহ ভাই, আপনি এত সুন্দর স্কেচ আঁকতে পারেন। আচ্ছা, একটু অপেক্ষা করুন, আমরা চুড়িটা আনাচ্ছি। হৃদ বলল, আচ্ছা, আপনি এনে রাখুন, আমি ততক্ষণে বাজার থেকে কিছু কেনাকাটা করি। আপনি আমার নাম্বারটা নিয়ে রাখুন। এই বলে হৃদ মিহিকে নিয়ে চলে গেল। মিহির জন্য কিছু জামা নিল, অব্রর জন্য কিছু শার্ট, টি শার্ট এগুলো নিল, একটা পারফিউমও নিল। হৃদ ভাবলো মিহির জন্য একটা শাড়ি নিবে। হৃদ মিহিকে নিয়ে একটা শাড়ির দোকানে গেল। সেখান থেকে একটা বাচ্চাদের শাড়ি পছন্দ করে মিহিকে কিনে দিল। শাড়ি পেয়ে মিহি অনেক খুশি। মিহি একটা শাড়ি হৃদকে দেখিয়ে বলল, ওই শাড়িটা মিত্তি আপুর জন্য নাও না, পচা লোক। হৃদ মিহির কথায় অবাক হলো, কারণ হৃদের মিষ্টির কথা মনে ছিল না। ওইটুকুন বাচ্চা যে মিষ্টির কথা খেয়াল করেছে, এটাই অনেক। হৃদ মিহির কাছে বসে বলল, আচ্ছা, আমার ছোট্ট পাখিটা এত ভালো কেন? মিহি হি হি করে হেসে উঠল। হৃদ মিহির গালে একটা চুমু এঁকে দিল। হৃদ মিষ্টির জন্য একটা শাড়ি নিল। এরপর শাড়ির দোকান থেকে বের হয়ে আসলো। মার্কেটে হঠাৎ একটা ঘড়ির দোকানে হৃদের চোখ পড়ল। হৃদ মিহিকে নিয়ে ঘড়ির দোকানে ঢুকলো। একটা ঘড়ি খুব পছন্দ হলো। আরাফ রায়ান চৌধুরী এরকম টাইপেরই ঘড়ি পরতে অনেক বেশি পছন্দ করে। হৃদ কোনো কথা না ভেবেই বাবার জন্য ঘড়িটা নিল। ঘড়িটা হাতে নিয়েই হৃদের হার্টবিট ফাস্ট হয়ে গেল। বাবার জন্য কেনা ঘড়িটা বাবাকে দিবে কিভাবে? জীবনের প্রথম ইনকামের টাকা দিয়ে বাবাকে কিছু গিফট করবে, এটা ভাবতেই হাত পা ঠান্ডা হয়ে আসছে। কিভাবে বাবাকে বোঝাবে যে হৃদ ওনাকে অনেক ভালোবাসে? এইসব ভাবতে ভাবতেই মিহিকে নিয়ে চুড়ির দোকানে গেল। চুড়ি নিয়ে ঘরের জন্য একটা ড্রেসিং টেবিল, পড়ার জন্য একটা চেয়ার টেবিল, কিছু থালা বাসন কিনলো। এরপর একটা ভ্যান ঠিক করলো। জিনিসপত্রগুলো ভ্যানে করে নিয়ে বাসায় চলে গেল। অব্রকে কল দিয়ে বাড়িতে ডেকে নিল। অব্র এসে অবাক হয়ে যায়।
মামা, এত টাকা কই পাইছস? হৃদ পানি খেতে খেতে বলল, চুরি করেছি। অব্র আর কিছু না বলেই টি শার্ট গুলো দেখতে লাগলো। এইদিকে মিহি তো অনেক খুশি, মিষ্টিও অনেক খুশি হয় শাড়িটা পেয়ে। মিহির হঠাৎ মনে পড়ল পচা লোক কিছু কেনেনি। মিহি বারান্দা থেকে দৌড়ে আসে, হৃদের গালে দুইটা হাত দিয়ে বলল, তোমার জন্য কি কিনেছো দেখি। হৃদ মিহির দুই হাতে চুমু দিয়ে বলল, এবার কিছু নেইনি, নেক্সট টাইমে নিব প্রিন্সেস। মিহি বলল, তুমি কেন নাওনি তোমার জন্য? আচ্ছা দাঁড়াও। এই বলেই ওর একটা জামা এনে হৃদকে দিয়ে বলল, আমার অনেকগুলো জামা আছে, এটা তোমাকে দিলাম। হৃদ মিহির কথাতে হাসবে নাকি কাঁদবে? অব্র আর মিষ্টি তো হাসতে হাসতেই শেষ। মিষ্টি আর মিহি মিলের বাড়িটা মাথায় করে রেখেছে। এত এত খুনসুটি ওদের মনে হচ্ছে বাড়িতে বিয়ে লেগেছে কারো। মিষ্টি এখন মিহি আর অব্রর খুব ভালো বন্ধু। তবে হৃদ মিষ্টির সাথে প্রয়োজনের বাহিরে কোনো কথা বলে না। অব্র মিষ্টিকে সব বলে দিয়েছে যে মিহি হৃদের বউ। মিষ্টি খুব অবাক হয়। মিষ্টির তখন হৃদের বলা ওই কথাটা মনে পড়ে। হৃদ বলেছিল ওর একটা পিঁপড়ের বাচ্চার মতো বউ আছে। তাহলে মিহি সেই বউ? অব্র মিষ্টিকে বারণ করেছে কথাটা কাউকে বলতে না। আর হৃদের হৃদের মনে শান্তি নেই। বাবার জন্য জীবনের প্রথম একটা উপহার কিনেছে, সেটা বাবাকে না দেওয়া অবধি শান্তি নেই। হৃদ অব্রকে বলল, অব্রর পাপার জন্য একটা উপহার কিনেছি রে, বুঝলি? ভাবছি পাপাকে গিয়ে দিয়ে আসবো, কিন্তু অব্র জিজ্ঞেস করলো, কিন্তু কি? চল গিয়ে দিয়ে আসি। হৃদ বলল, আমি খুব নার্ভাস। তুই একটা গাধা, বাবাকে একটা জিনিস উপহার দিবি, এতে নার্ভাস হওয়ার কি আছে? হৃদ কিছুই বলল না। এখন বাজে রাত 4:30। ওরা ঠিক করলো এখনই রায়ান কুঞ্জে যাবে। হৃদ মিহিকে সুন্দর করে তৈরি করিয়ে দিল। মিষ্টি হৃদের দিকে তাকিয়েছিল। হৃদ মিষ্টির উদ্দেশ্যে বলল, আপনি যাবেন আমাদের সাথে? মিষ্টির যাওয়ার ইচ্ছে আছে, কিন্তু ও একটা মেয়ে হয়ে দুটো ছেলের সাথে এই রাতের বেলা বের হবে, বিষয়টা কেমন দেখায়। মিষ্টির বাবা যেতে দিবে না হয়তো। মিষ্টিকে চুপ থাকতে দেখে হৃদ বলল, আমি কি আঙ্কেলকে বলবো? মিষ্টি মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। হৃদ চলে গেল রামপ্রসাদ বাবুর ঘরের দিকে। হৃদ গিয়ে দরজায় নক করলো। রামপ্রসাদ বাবু টিভি দেখছিলেন। হৃদের গলার আওয়াজ পেয়ে উনি উঠে দাঁড়ালেন। বাবা ঘরে এসো। কোনো দরকার বাবা? হৃদ একটু ইতস্ত বোধ করে বলল, আমি বাসায় যাচ্ছি, আসলে একটু দরকার আছে, একটু পরই আবার চলে আসব। আমরা কি মিষ্টিকে নিয়ে যাব? রামপ্রসাদ বাবু কোনো কথাই ছাড়াই রাজি হয়ে যায়। তিনি বলেন, বাবা আমি তোমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করি, নিয়ে যাও, তবে তাড়াতাড়ি এসো, ওর মা আবার চিন্তা করবে। হৃদ সম্মতি পেয়ে চলে যায়। ও রায়ান কুঞ্জের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। রায়ান কুঞ্জের সামনে দাঁড়াতেই মিষ্টি অবাক হয়ে গেল। বিশাল বড় বাড়ি। এত বড় বাড়ি থাকতে হৃদ মিষ্টিদের ওই ছোট্ট বাড়িতে ভাড়া থাকে ভাবতেই মিষ্টির অবাক লাগছে। একটা ছেলে কতটা নিঃস্বার্থভাবে ভালোবাসলে এমনটা করতে পারে। হৃদকে দেখে বাড়ির দারোয়ান গেট খুলে দিল। দারোয়ান হৃদকে একটা সালাম দিল। হৃদ সালামের উত্তর দিয়ে ভেতরে প্রবেশ করলো। হৃদ গিয়ে বাড়ির কলিং বেলটা প্রেস করতেই আরাফ রায়ান চৌধুরী গেট খুলে দিলেন। উনি পুরাই অবাক হয়ে যায় হৃদকে এই সময় দেখে। উনি সবাইকে বলে, ভেতরে এসো সবাই। মিহি গুটি গুটি পায়ে বাড়ির ভেতরে ঢুকে পড়ল। হেঁটে হেঁটে পুরো বাড়ি পর্যবেক্ষণ করতে থাকে। এইদিকে মিষ্টির চোখও কপালে। বাড়ির বাহিরে যতটা না সুন্দর, বাড়ির ভেতরে তার থেকেও বেশি সুন্দর। চোখ জুড়িয়ে যাচ্ছে। এইখানে আসতে না পারলে হয়তো কখনো জানতেই পারতো না হৃদের বাবা এত বড়লোক। তবে হ্যাঁ, মিষ্টি হৃদের চাল চলন কথাবার্তা দেখেই বুঝতে পেরেছিল ও হয়তো ভালো ফ্যামিলির ছেলে। ওরা সোফায় গিয়ে বসলো। আরাফ রায়ান চৌধুরীও বললেন, চা না কফি? অভ্র বলল, চা খাবো, কফি ভালো লাগে না। আরাফ রায়ান চৌধুরী ওদের বাড়ির হেল্পিং হ্যান্ডকে চা বানাতে বলে গেল।
এইদিকে হৃদ ঘড়ির বক্সটা বের করলো। বাবা, এটা তোমার জন্য। এটা আমার রোজগারের টাকায় কেনা। আমার সামর্থ্য অনুযায়ী কিনেছি। দেখো তো পছন্দ হয় কিনা। আরাফ রায়ান চৌধুরী অনেক বেশি খুশি হয় উনি বক্সটা হাতে নেন। আমি অনেক খুশি বাবা, অনেক খুশি। আমার জীবনের সেরা উপহার এটা, বিশ্বাস করো। তুমি শুধু আমার কাছে ফিরে আসো বাবা, প্লিজ। হৃদ কিছু না বলেই হাসলো। মিহিকে দেখে আরাফ রায়ান চৌধুরী অন্যমনস্ক হয়ে বলে ফেলল, ওকে চেনো না, জানো না, না জানি কোথা থেকে পেয়েছো, কই থেকে তুলে এনেছো, তুমিই জানো। দেখো বাবা, বোঝার চেষ্টা করো, সোসাইটিতে আমাদের একটা সম্মান আছে। ওর জন্য তুমি আমার থেকে এত এত দূরে থাকবে বাবা? এই বিষয়গুলো আমাকে খুব কষ্ট দিচ্ছে। হুট করে হৃদের মাথাটা গরম হয়ে গেল। হৃদ দাঁড়িয়ে গেল, বলল, সোসাইটি মাই ফুট। ও যদি অজাত হয়, হোক, তবুও আমার বউ। ওর এখন একটাই পরিচয়, ও হৃদ রায়ান চৌধুরীর বউ। আই রিপিট, হৃদ রায়ান চৌধুরীর বউ। ও আছে বলেই আপনার ছেলে আছে। ও হৃদের পুরো পৃথিবী। শুনেছেন আপনি? ও হৃদের অস্তিত্ব। আমি ওকে নিয়েই থাকবো। আরাফ রায়ান চৌধুরী উঠে দাঁড়িয়ে বলে, হৃদ বাবা শোনো, রাগ করো না। আমি সেটা মিন করিনি। হৃদ কিছু বলার সুযোগ না দিয়েই মিহিকে নিয়ে বেরিয়ে গেল। পেছনে পেছনে অভ্র ও মিষ্টিও চলে গেল। আরাফ রায়ান চৌধুরী চোখ ছলছল করে উঠল। আমি আবারও আমার ছেলেকে হারিয়ে ফেললাম। বাহিরে এসে হৃদ জোরে জোরে শ্বাস নিতে থাকে। মিহিকে খুব শক্ত করে জড়িয়ে ধরে। মিহির থুতনিতে নাক ঘষতে ঘষতে বলল, প্রিন্সেস, আমি তোমাকে মৃত্যুর আগ পর্যন্ত ছাড়ব না। তুমি শুধু আমার হয়েই থেকো, পুরো দুনিয়া আমি একাই সামলে নেব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে সাথে থাকার জন্য। একটা মিস্টেক হয়ে গেছে, রাত 8:30 হবে। গল্পে অনেক ছোট বাচ্চাদের কথা তো, এই জন্য একটু মিস্টেক হয়েছে। তবে আমি চেষ্টা করছি। প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর গল্পটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন। আর পরবর্তী অংশ পেতে হলে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।